নিজের টিম নিয়ে দিনের পর দিন প্রতারণা, কোটি কোটি টাকা আত্মসাৎ, আর এই প্রতারণা চক্রের মাথাকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্যকর অভিযোগ কুলতলিতে। অভিযুক্তকে ছিনিয়ে নেয় তার পরিজনরা, আর পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী সহ 2 মহিলা। সোনার মূর্তি বিক্রির টোপ দিয়ে প্রতারণা, কোটি কোটি টাকার প্রতারণা, একেবারে টিম বানিয়ে ছককষা অপারেশন। এই টিমের চাই সাদ্দাম সর্দার। তাকে ধরতে গিয়ে সোমবার কুলতলিতে আক্রান্ত পুলিশ। প্রতারণা চক্রের চাইকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অভিযুক্তকে পুলিশের হাত থেকে শেষমেশ ছিনিয়ে নেয় তার পরিজনরা। গুলি ওখানে চলেছে, এবার পুলিশদের হাতে কিন্তু বন্দুক। আমি দেখছি প্রত্যেক পুলিশ বন্দুক, বাড়িতেও মেরেছে, ওখানে ইয়ে করে বাঁচার চেষ্টা তো সবাই করবে। এখান থেকে চলে প্রতারণার চক্র। অভিযোগ, পুরনো সোনার মূর্তি বিক্রির টোপ দেয় সাদ্দামের দল। এই টোপ দিয়ে ক্রেতাকে ডাকে কুলতলিতে। কখনো ক্রেতাকে বলতো পুরনো বাড়ি ভাঙার সময় উদ্ধার হয়েছে মূর্তি, আবার কখনো বলা হতো সুন্দরবনে মাছ ধরার জালে মূর্তি উঠেছে। কারো সঙ্গে ডিল হতো 10 লাখের, কারো সঙ্গে তারও বেশি। কেউ মূর্তি কিনতে গেলেই তার সর্বস্ব লুট করে নিত সাদ্দামরা। এরপর মারধর করে ক্রেতাকে এলাকা থেকে বের করে দিত। কুলতলি থানায় এ ধরনের একাধিক অভিযোগ জমা পড়ে। চলতি মাসে নদিয়ার এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সাদ্দাম সর্দার নামে একজনের কথা জানতে পারে পুলিশ। সোমবার সকালে কুলতলির জালবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় সাদ্দামের বাড়িতে হানা দেয় পুলিশ। সাদ্দামকে ধরেও ফেলে। অভিযোগ, সাদ্দামকে নিয়ে আসার সময় পুলিশকে বাধা দেয় তার পরিজনরা। এখানেই শেষ নয়, অভিযোগ পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সাদ্দামের ভাই সাইরুল। এভাবেই পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় প্রতারণা চক্রের মাথা সাদ্দামকে। কোনো আহত হয়েছে পুলিশ? কোনো না না, কোনো আহত হয়নি। ক রাউন্ড গুলি চালিয়েছে ওটাও এখন জানা যাচ্ছে না। এই ঘটনায় সাদ্দামের স্ত্রী সহ 2 মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দাবি, পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এই 2 মহিলাও। ঘটনার পর থেকে বেপাত্তা সাদ্দাম ও তার ভাই সাইরুল। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত ছিলেন, কারা ওই সময় এসেছিলেন এবং আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেল, তা সব থেকে বড় প্রশ্ন। সেই প্রশ্নের খোঁজ চালাচ্ছেন পুলিশ এবং তার সঙ্গে যারা অভিযুক্ত তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। কুলতলি থেকে রফিকুল ডালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।